অঞ্চলের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি বিয়ের গাড়িতে হানা দেয় ডাকাতরা। সেই গাড়িটি আটক করে তারা নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামে এবং বন্দীদের পরিবারের কাছে দাবি করে মোটা অঙ্কের মুক্তিপণ। রোজকার এই ঘটনায় অবাক হয়নি কেউ। তবে গ্রামের এক মাদ্রাসার শিক্ষক এই ঘটনা শুনে চুপ করে বসে থাকতে পারলেন না। তার মাদ্রাসার ছাত্রদের সঙ্গে নিয়ে সোভিয়েত আমলের কিছু পুরনো অস্ত্র সমেত ডাকাতদের ঘাঁটিতে হামলা করে উদ্ধার করে নিয়ে আসেন বন্দীদের। একজন মাদ্রাসা শিক্ষকের এমন সাহসিকতায় মনোবল ফিরে পায় সেখানকার স্থানীয়রা। আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে এই ঘটনা। সেই মাদ্রাসা শিক্ষকের নাম মোল্লা মুহাম্মদ ওমর। এই ঘটনার পর সবাই বুঝতে পারে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও সম্ভব। মোল্লা ওমর এরপর অন্যান্য মাদ্রাসায়ও গেলেন, ছাত্রদের উৎসাহিত করলেন, সংঘবদ্ধ করলেন। তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মাঝেই 40-50 জন উৎসাহী ছাত্র একত্রিত হলো। তারা একত্রে বসে ঠিক করলো সন্ত্রাস, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শুরু হলো একের পর এক প্রতিরোধ। ছাত্রদের সাথে যোগ দিল আরও অনেকেই। এভাবেই 1994 সালের শেষের দিকে সাবেক মুজাহিদিন, ছাত্র, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীদের নিয়ে জন্ম হলো এক নতুন সংগঠনের। পশতু ভাষায় তালেবান মানে হলো ছাত্র, আর অধিকাংশ ছাত্র ছিল বিধায় সংগঠনটি পরিচিতি লাভ করে তালেবান নামে। কিন্তু